অসাধারণ একটি খাবার কার কার পছন্দ হয় আর কার কার ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো নিয়ে আসলাম পিঠা, অবশ্যই তেলের পিঠা, যেটা আমার খেতে খুব পছন্দের একটা পিঠা, কিন্তু আমি সহজে বানাইতে পারি না। আর এত সহজে এত সুন্দর করে বানাই ফেলবো আমি নিজেও বিশ্বাস করতে পারতেছিলাম না। যাই হোক, আমি তো বলছি ভালো হবে না, এই চিন্তা করে শুরু করে দিলাম বানানো। তা আল্লাহর কি রহমত, সেদিন এত ভালো হয়েছে, আমি তো খুশিতে আত্মহারা। যাই হোক, আমি এখানে কিন্তু তালের তেলেপিঠা বানাইছি। হ্যাঁ, তো আমার ফ্রোজেন করা ছিল, মানে আমি তাল এনে তারপরে যে প্রসেসিংটা করে আমি মানে রেখে দিয়েছিলাম টিপে। যখন তালের সিজনটা ফুরাই যাবে আর কি, তখন আমি অল্প অল্প বের করে পিঠাটা বানিয়ে খেয়ে ফেলবো। যাই হোক, আমি পরে বেশ আমি মানে আপনার চাউলের গুঁড়া, মানে আতপ চাউলটা, হ্যাঁ, মানে ভিজায় নগদে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। তো আমার এখানে আমি আপনার 500 গ্রামের মতো চাল হবে, আমি আমার মাপে নিয়েছি। সেখানে আপনার মাপ মতো গুড় ছিল, গুড় দিয়ে কিন্তু আমি তেলেপিঠাটা বানাইছি। গুড় দিয়ে বানালে কি হয়, একটু লাল লাল হয়, দেখতে খুব সুন্দর লাগে, আর চিনির পিঠাটা একটু সাদা হয়। যাই হোক, আমি গুড় দিছি, গুড় দিয়ে যতটুকু লাগে ততটুকু পরিমাণ দিছি। তারপরে আপনার দিছি চাউলের গুঁড়া আর দিয়েছি তাল। আর এই জিনিসটা গোলানোর জন্য হালকা গরম, মানে কুসুম গরম পানিটা ইউজ করছি। আমি জানি না তো এত সুন্দর হবে জানলে আমি প্রথম থেকে আপনাদের দেখাইতাম কীভাবে কী করলাম। তো এত সুন্দর হওয়াতে আমি এবার ভিডিওটা করে ফেললাম, কারণ আমার তেলেপিঠা এত সুন্দর হয় না। এই প্রথম, আমার জীবনের প্রথম তেলেপিঠা এত সুন্দর দেওয়ার সাথে সাথে ফুটে গেছে। আমি মামা গরম পানি দিয়ে, হ্যাঁ, এটা মানে ভালো করে চিটকে রেখে দিয়েছিলাম প্রায় 15-20 মিনিট। কেউ সময় থাকলে ঘন্টাখানেকও রাখতে পারেন, আধা ঘন্টাও রাখতে পারেন। যাই হোক, রাখার পরে আমি প্রথম আমার একটা দুইটা পিঠা একটু মানে তিরিং বিরিং হয়েছে, মানে একটু বেকাতার হয়েছে। তারপরেরগুলো মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর হয়েছে। আমি আরেকদিন, হ্যাঁ, ট্রাই করবো, সেটা অবশ্যই আপনাদের A to Z দেখা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই ফেলবো। আশা করি কেউ রাগ করবেন না, বেজার হবেন না, আমার প্রতি রাগ করবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব তো করবেন ইনশাল্লাহ। তো সুন্দর করে আমি দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে আল্লাহ আকবার, কি সুন্দর করে যে ফুলটা আছে। মানে আমি যখন ভয়েস দিচ্ছি, মানে আমি যখন ভয়েস করতেছি, ঠিক আছে, আমি তখনই খুশি হয়ে যাচ্ছি, এত সুন্দর, অসাধারণ। আমি নিজের প্রশংসা এত করতেছি, আল্লাহ আমি কত সুন্দর পারি। যাই হোক, আমি সুন্দর করে পারি কাজ, হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছেন কত ট্যালেন্টেড। যাই হোক, দেখতে পাচ্ছেন একের পর এক দিচ্ছে, এত সুন্দর হচ্ছে। আমি যে ভিডিওটা লং না করে পারছি না, আমি এত সুন্দর মানে মিস করতে যাচ্ছি না কোনো অ্যাঙ্গেলেই, যে আমার প্রতিটা ভিউয়ার্স তাই তো দেখুক আপু কত ট্যালেন্টেড, আপু কত কিছুই না পারে। যাই হোক, আমরা কেউ কিছু মনে করবেন না, আমার বকবকানি দেখে কেউ বেজার হবেন না, রাগ করবেন না। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এই আর কি, কিন্তু আবারও বলছে লাইক কমেন্ট করতে কিন্তু একটু ভুলবেন না। যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে যেতে হবে, ঠিক আছে? আমি তো মনে করেন এটা কি বলবো, আমাকে দেখে আমার আসলে খেতে মন চাচ্ছে আবার, যে আমি আবার বানাই। ইনশাল্লাহ আমি আবারও বানাবো। তো সাথে সাথে আমি আবার অল্প কিছু একটু রান্না করবো, সেটা আপনার সাথে শেয়ার করে নিলাম। ওখানে আপনার 3-4টা পেঁয়াজ কুচি করে এলাচ দারচিনি দিয়ে, হ্যাঁ, ভালো করে একটু ভেজে ভেজে আর কি আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। একদম মানে তাড়াহুড়ার মধ্যে রান্নাটা সেরে ফেলবো। আসলে লাইক কমেন্ট ঠিক মতো ভিউজ হচ্ছে না, ওয়াচ টাইম হচ্ছে না, আসলে আমার না মানে মনটা ভেঙে যায়। তখন আমি আর কাজ করি না ইউটিউবে। আজ মানে অনেক দিন পর, বেশ অনেক দিন পরে আমি একটি ভিডিও দিব আপনাদের। আর কি বলবো বলেন। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি একটু কষাই মশাই নিচ্ছি, কারণ একটু আদা রসুনটা একটু জানি আপনার কষাই নিলে জানি সেটার কাঁচা ফ্লেভারটা চলে যায়। তো ওদিকে একটু পানি দিয়ে দিলাম, যতটুকু হলুদ মরিচ দিয়ে রান্না করবো। তো দিয়ে দিলাম মাপ মতো হলুদ, তারপরে এখানে দিয়ে দিব মাপ মতো মরিচ,
ইদানিং কী হয়েছে, নিজে রান্না করি না, নিজের আর খেতে মনে চায় না। পরে আর মানুষ মানে কেউ বলল যে না, নিজের হাতের খাবার খেতে নিজে একাই মানে খারাপ লাগে, বোরিং হয়ে যায়। তো এই জন্য আমি চিন্তা করছি একটা বাবুর্চি হায়ার করব, কেমন হয় আমাকে রান্না করে খাওয়াবে। তো যাই হোক, সুন্দর করে ঠান্ডা লাগে, 12 মাসে ঠান্ডার রোগী তো জানেনই। হ্যাঁ, কোয়েল পাখি তো অল্প করে আমি কোয়েল পাখি রান্না করব, বেশি রান্না করব না। 3টার মতো হবে কোয়েল পাখির টুকরা করে নিচ্ছি ছোটো ছোটো করে, আর বেশটা আলু দিয়ে নিয়েছি। আলুটা দিছে আমার জন্য, বাচ্চারা তো খাবে, আমি উঠে উঠে আলুটা খাবো আর কি। যত ভাত কম খাচ্ছি আলুটাই মানে যেটার মধ্যে আপনার ফাইবারটা বেশি, আলুর মতো বেরিয়ে জনটাই খেয়ে ফেলবো। যাই হোক, বেশি কিছু আপনাদের নাই জ্ঞান দেই তাই ভালো, আমি এত কিছু জানি না, বুঝি কম। তো যা বুঝি তাই করি আর কি, কেউ আবার বেশি মাইন্ড করে না। আপু কত কিছু জানে। কী যেন হয়েছে, আমার অনেক কথা বলতে মন চাচ্ছে, অনেক দিন ধরে কথা বলছি না তো কেউর সাথে, তাই। দেখতে পাচ্ছেন সুন্দর করে আলু দেখে নিলাম কষানো হয়ে গেছে একদম। গ্যাসের চুলায় রান্না আসলে মানে অন্যরকম, আর কারেন্টের চুলায় রান্না অন্যরকম হয় রান্না, দুইটা দুই রকম মজা হয়। কিন্তু যারা রান্না করে তারাই বুঝতে পারবেন, দুইটা দুই রকম স্বাদ। মাটির চুলায় রান্না আরেক রকম স্বাদ, স্বাদেরও কত ভ্যারাইটি আছে, তাই না? যত দেখছি তাড়াতাড়ির মধ্যে রান্না করছি, তো ঝোল দিয়েছি, বলক হয়ে আসছে। আর একটু কম মশলা তেল দিয়েই খাওয়ার চেষ্টা করে, যত একটু সমস্যা আছে। যার আমার ভিডিও ভালো লাগে তো ভালোই লাগে, যার খারাপ লাগে তাও বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।